ওরে বাংশ তুমি যত মাজার বানাইয়া দিবা আবার, না দিলে তুমি নিস্তার পাইবা না। আলমগীরে ডাক দিয়া কয়, ও খাজাজি, ও মেরে খাজা, আমি বলেছিলাম মাজারের সামনে সালাম দিব, সালামের উত্তর যদি আমি পেয়ে যাই তাইলে ওই মাজার ভাঙবো না। আপনার মাজারে এসে সালামের উত্তর পেয়েছি, এলাকার মধ্যে কিছু মাজার যেগুলা ভাঙলাম এগুলার উত্তর পাই না। আমার খাজা গরিবে নেওয়াজ দমুক দেখ, আল্লাহর ওলিরা কি তোমার কাছে ঠেকছে? আল্লাহর ওলিরা কি তোমার ঠেকা? ওলি হচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর ওলি আল্লাহর কথায় চলে, তোমার কথায় চলে। আমি তো তোমার সালামের উত্তর দেওয়ার জন্য রেডি ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আমি মদিনা মনোয়ারায় আমার কামলেওয়ালা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের মধ্যে বসেছিলাম। আমার কামলেওয়ালা নুরানি নবীজি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, যাও রে আজমিরের জমিনে গিয়া দেখো তোমার মাজারের সামনে বাচ্চা আলমগীর দাঁড়াইয়া আছে। বাচ্চা আলমগীর তোমার মাজারে সালাম দিবে, আর তুমি সালামের উত্তর দিয়া ভারতবর্ষের সমস্ত ওলি আল্লাহর ইজ্জত রক্ষা করে দিয়ে আসো। আজকের মাহফিলের আমার চাচা হুজুর কেবলা আলোচনা করেছেন শানে রেসালাত নিয়ে, আমি একটু শানে বেলায়েত নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেন? কারণ সবাই তো এক বিষয়ে কথা বললে লাভ নাই, এক একজনে এক একটা বিষয়ে কথা বললে কথার মধ্যে মাহফিলে কিছু পাওয়া যায়। তো যার জন্য এই বডির মধ্যে মুহাম্মদী তন, আমাদের বডিটা হচ্ছে মুহাম্মদী তন, মনটা হচ্ছে মুহাম্মদী মন। কার? ইমানদারের মুহাম্মদী মন, বেঈমানের হইল মুহাম্মদী তন। কেমন করে হুজুর, কেমন করে বলবেন? বন্ধু গো, আমার ভাই মাওলানা শামসুল ইসলাম সাহেব মসজিদের মধ্যে নামাজ পড়ায়, যখন সেজদা দেয় আরেকটা মানুষ গিয়ে দাঁড়িয়ে দেখবেন ওনার শরীরটা যে সেজদা দিল, সেজদাটা দেওয়ার সময় মাথাটা হয়ে যায় গোল। মাথাটা সেজদা দিয়েছে, গাঁটটা থেকে মাথার বডি পর্যন্ত মাথাটা মিমের মতো হয়ে যায়। ও বন্ধু গো, ওই আমার বনগদের বাজানের হারে এই বডিটা, পিঠটা, পেটটা, হাঁটুগুলা যখন বাঁকা হয় সেজদাটা দেওয়ার পরে, তখন হয়ে যায় বডিটা হয়ে যায় হা। পাছাটা দিয়া ঘুরাইয়া পাওটা যখন বাঁকা কইরা দেওয়া হয়, পায়ের গোড়ালিটা হয়ে যায় মিম। সুবহানাল্লাহ বলেন। মিম, হা, মিম, তার ফাঁকা হয়ে দুজন লোক মুড়ি দিয়ে গেছি। আমি কি তার এরা কি ভুল কাম করছে? মুড়ি দেওয়ার মানে কি? এরা আল্লাহ রাসূলের উম্মত। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে কোরআন শরীফ আমার কাছে রয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ সূরা ফাতিহা আয়াত নাম্বার 10 কোরআন শরীফ এখানে আছে। আজকে হাদিস দিয়ে ওয়াজ করতাম না, কারণ এক ধরনের বেয়াদব মার্কা আছে আহলে কবিস, তারা মনের মতন হাদিস না হইলে কয় কি জানেন? মনের মতো হাদিস না হইলে কয় এটা জাল হাদিস। ও কোরআন শরীফে কোনো জাল হাদিস বলা যাবে না। তাইলে সূরা ফাতিহা আয়াত নাম্বার 10 আমার আল্লাহ তাআলা কি বলতেছে? ও বন্ধু গো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ কই, নবী গো, আপনার হাতে যারা মুরিদ হইল, আপনার পরে আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, বুজুর্গানে দিন, তাদের কাছে যারা মুরিদ হইব তারা যেন আমি আল্লাহর হাতে মুরিদ হইল। সময় তাকিতে ফির দরহমন দাখিলে হইয়া তরিকায়। ওদিকে আমি একটু পরে আসতেছি, আমার মূল কথা
কথা এখানে না, আমার মূল কথাটা ছিল কোনটা? আল্লাহর ওলিদের উসিলায় বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহর ওলিরা বাংলাদেশের মধ্যে ইসলাম আনছে, আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে, আল্লাহর ওলিরা কালেমা শিখাইছে, আল্লাহর ওলিরা মুরিদ করাইছে, আল্লাহর ওলিরা সবক দিছে, একটা সাধারণ মানুষকে অসাধারণ বানাইছে। বিদেশ থেকে আইছেন, আপনি কিচ্ছু জানেন না, আপনি কৃষি কাজ করেন, কিচ্ছু জানেন না, কিন্তু মুর্শিদের দরবারে যাইতে যাইতে আসতে আসতে দেখতেছেন মুর্শিদ কয় আজকাল থেকে তুই আর মিছা কথা কইস না। সুবহানাল্লাহ কোন, আজকাল থেকে মিথ্যা কথা বলা বন্ধ। আবার ৩-৪ মাস পরে একদিন দেখা হইছে, বাবার সাথে 2 দিন সময় কাটাইছেন, কপুত্রে আজকাল থেকে তুই সাত গাও দিস না, পাঞ্জাবিটা গাও দে, গাও দাইছে, মাহফিলে লইয়া গেছে, আর এরপরে জিকিরের মাহফিলে বসাইছে, কপুত্রে আজকাল পরের থেকে তুই আর কোনোদিন দাঁড়িয়ে ফালাইস না। সুবহানাল্লাহ কোন না। এমনি আস্তে আস্তে মানুষের রং ধরাইতাছে, মুর্শিদ ফরস মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা, ওরে মুর্শিদ চরণ অমূল্য দান, দিন থাকিতে চিনলাম না, লোহারে বা নাইলা গো কাঞ্চা সোনা, আমার নজরুল ফরস মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। মুর্শিদি নাম যে কইরাছে সাধো, বিনা দুধে দই ফাতিয়া তুইলাছে মাখন, আরে মুর্শিদ নাম যে কইরাছে সাধো, বিনা দুধে দই ফাতিয়া তুইলাছে মাখন, আরে সেই মাখন যে করছে রে বক্ষণ, ববের কি ডারবে না লোহা আরে বানাইলা কাঞ্চা সোনা, আমার মুর্শিদ ফরস মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। এই স্টেজে বসে রয়েছে আমার খলিফা মনির। আজকাল থেকে 15-16-17 বছর আগে এই মনিরের এরকম চেহারা ছিল না, ছিল একটা পাঙ্কু হোলা, সানগ্লাস ফিনলে ডিজিটাল ফোলা বাইন দেয়া গেছে, মাথার ভিতরে জুটি বাইন্দা, ফোলা তো নয় সেন আগুনের গোলা, এরকম ছিল মনির। খরমপুর মাথার আইতো, প্যানের ভিতরে মনে কতলাতে বগাড়া ছিল, এরকম আইছিল, গঞ্জি একটা টাকা দিত, গলার ভিতরে স্বর্ণের চিন লাগাইছে। এই মনির বাবা নজরুল শাহ প্রেমে পড়িয়া, মুর্শিদ প্রেমের মধ্যে পড়িয়া আস্তে আস্তে কি হয়ে গেছে বুঝালাইছে রে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া তাফালিঙ্গের জায়গা না, যত বড় হাজি সাহেবের পুত্র তুমি, মন্ত্রী মিনিস্টারের ছেলে হও, এই দুনিয়া থাকার জায়গা না, এই পৃথিবী যেমন আছে তেমনে ঠিক রবে, আরে সুন্দর এই পৃথিবী ছেড়ে কি চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সত্য না মিথ্যা বলে? আওয়াজ দিয়ে কথা বলবেন, মনোযোগ দিয়ে শুনুন বন্ধু। ওয়াজ কোনো ব্যবসা না, ওয়াজ বাণিজ্য না। বর্তমানে মুর্শিদ ছাড়া যেই ব্যক্তি ওয়াজ শুনবো সেই ব্যক্তি বেঈমান হয়ে যাইব। আজকে আমি শামসে তিবরির সাধক পুরি কনফিডেন্টলি বলছি, আমার দুইটা ছেলে এখানে বসে রয়েছেন, ওদের মতো বাচ্চা থাকতে আমি আমার আব্বার সাথে বনগজ গ্রামে এসেছি। এই বনগজ গ্রামে এসে এই বাড়িতে ঘুমাইছি। আজকে আমি শামসে তিবরির দাড়ি সাদা হয়ে যাইতেছে, চুল সাদা হয়ে যাইতেছে। বন্ধুরে আজকে থেকে 10 বছর পরে দেখবেন আমার ট্রেনের মধ্যে হাতে ধরে স্টেজে উঠানো লাগবো, ঠিক না বেঠি? এই জন্য সত্য কথা অস্বীকার করা যাবে না। কেন বললাম? আমার আল্লাহ কোরআন শরীফে সূরা তওবা আয়াত নম্বর 119, কত নম্বর? 119। বন্ধু কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমার সামনে যে কোরআন, আপনার ঘরে এই কোরআন, শিয়ার কাছে এই কোরআন, ওয়াহাবির কাছে এই কোরআন, সুন্নির কাছে এই কোরআন, লামুজাফির কাছে এই কোরআন, তাবলিগের কাছে এই কোরআন,
কওমির কাছেও এই কোরআন, জামাত ইসলামের কাছেও এই কোরআন। তাইলে বন্ধু কোনো বেজাল নাই। আয়াত নাম্বার বলে দিলাম 119 নম্বরে আমার আল্লাহ কয়, কি কয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদীর সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুর্শিদ কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী না মিথ্যাবাদী? মুর্শিদ, ওরে মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি? বেলায়েতে মুর্শিদ আসিলেন দিনের নবী। মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবি? ও বন্ধু, এই জমানাটা এমন একটা জমানা এসে গেছে, মায়া মমতা কইমা গেছে, ভালোবাসা কইমা গেছে, ইন্টারনেটের যুগ আসছে। ওই দিক দিয়া এই কার বাড়িতে গেলাম, সকিনা ইয়ার যে জারুমিয়ানি জিল্লুনার বাড়িতে গেলাম, যাওয়ার রাস্তার ভিতরে দিয়ে 8-10 জন পোলাপাইন ক্ষেতের রাস্তার কাছে ঠান্ডা কুয়াশা করতেছে, কিন্তু বইয়া বইয়া চালাইতেছে। কোন ফায়ার চালাইতেছে? তো শুধু আপনার এই গ্রামে না, প্রত্যেকটি এলাকার মধ্যে ছেলেরা এখন ব্যস্ত হয়ে গেছে। নানি বুইলা গেছে, নানা বুইলা গেছে, মামা মামি বুইলা গেছে, ফুফা ফুফু বুইলা গেছে, খালা খালু বুইলা গেছে, আন্তরিকতা বুইলা গেছে। এখন ভাইয়ের প্রতি ভাইয়ের টান নাই, ভাইয়ের জন্য ভাইয়ের চোখের পানি আসে না, বোনের জন্য বোন 5 মাস 1 বছর না খাইয়া থাকলেও ভাই গিয়া খবর লয় না। অন্তর চাক্কা হয়ে গেছে, পাথর হয়ে গেছে। কারণ কি বাবারে? অন্তর শক্ত হওয়ার কারণ হইল এই দেহটার মধ্যে আমল নাই, আমল নাই, নবীর দুরুদ নাই, নবীর প্রেম নাই, ইশকে রাসূল নাই, আহলে বায়াতের মহব্বত নাই। 5 ওয়াক্ত নামাজ মানুষ পড়ে না। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার অন্তরটা পাথরের মতো শক্ত হইয়া যায়। ঠিক না বেটি? বেনামাজি মানুষ এই জন্য শয়তান। ফকিরি দেয়া কিছু মানুষ আছে, নামাজ না বলে সারবো, সব টান চলে, নামাজটা বালা ফকিরি হয়ে যাবে। তুমি বন্ডামি ছাড়ো, বন্ডামি ছাড়ো। কোন দলিল দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না নামাজ পড়া লাগতো না? নামাজ পড়তেই হবে। আমার বাবা নজরুল শাহ ইমামতি করেছেন 17 বছর একটানা। আমার আব্বা হুজুর কেবলা ঈদগাহের খতিব ছিলেন। আমার আব্বা হুজুর কেবলা 21,600 বার দমের ঘরে নামাজ পড়া নিজেরে আল্লাহর খুদার খুদাইত্বের প্রেমের আগুন দিয়ে নিজের দেহটারে ফোরাইয়া এরপরে গাইছে কি, অনেক দিনের বন্ধু তোমায় পাইয়াছি গো নিরলে, গো পাইয়াছি গো নিরলে, আমার যত মনের দুঃখ বলবো আজি প্রাণ খুলে, তোমারে তরু বানাইয়া আমি সাজিব লতা, কইব তোমারে খুলে গো আমারই মনের কথা। একটা কথা কোরআনের বাইরে না, একটা কথা কোরআনের বাহিরে না। আল্লাহর ওলিরা সত্য, আমার খাজা গরিবে নেওয়া সত্য, আহলে বায়াত সত্য, পাঞ্জাতন সত্য, আমার বাবা নজরুল শাহ সত্য, এ আমার ঈমান, এ আমার আকীদা। আপনার মুর্শিদ যদি সত্য আপনি না জানেন, আপনি মুরিদ না, মুরিদ নামের কলঙ্ক। হাসরের ময়দানে আপনার মুর্শিদের সাথে আপনার দেখা হবে। বন্ধু, এই জন্য বলতেছি, এই জন্য কথাটুকু বলতেছি কেন? বর্তমান যুগে যারা মুর্শিদ ধরে রাখছেন তারা বাচ্চা যাইবেন, তারা বেঁচে যাবেন কেন? দলিল হচ্ছে কোরআন শরীফ সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষ দিকে আমার আল্লাহ বলতেছে, মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি
ওয়া মাইয়ুদিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যারে সৎ পথ দেখাই সে সৎ পথ প্রাপ্ত হয়, আর আমি যারে সৎ পথ দেখাই না সে মুর্শিদ হিসাবে কাউরে পাইতো না। হে কপাল পোড়া বদনসিব, মুর্শিদ দইরা মরতে পারলো না। যার মুর্শিদ আছে, এমনি এখন বনগঞ্জ গ্রামে নবীজি আসলো, আখাউড়া সড়ক বাজার গিয়ে দেখলেন নবীজি হাঁটতে আছে, আপনি কি চিনবেন? ব্রাহ্মণবাড়িয়া শহরে নবীজি হাঁটতে আছে, আপনি চিনবেন? তাইলে আপনার গ্রাম দিয়ে এই রাস্তা দিয়া ওই একদিন গান হইতেছে। আমার বৈশল থেকে মাহফিল দিয়ে যাইতেছিলাম, কয় তারিখ না 23 তারিখ, হ্যাঁ 23 তারিখ, ওই উনিও ছিলেন। এদিকে যাইতে আসি, আবুল সরকার না কেডা জানে গান গাইছে, এদিক দিয়ে গেছি, কারোর লোকে দেখা হয়েছে না, বনগঞ্জের মানুষ কেউ জানে না, চুপচাপ করে আমি এদিক দিয়ে, কারণ এই রাস্তাটা পাবো না, যাইতে এদিক দিয়ে মূল ওঠা যায়। তো আমাদের বক্তা সেখানে কেউ জানে না, এই প্রথম আপনার কাছে বললাম, চুপ করে এদিক দিয়ে গেছি। কিন্তু নবীজি যদি হাইটা সবাই চা খাইয়া যায় কলা বাগান, মনে করবেন কোন দরবারে হিসাব জানি হুজুর জানি গেছে, ঠিক না বেঠি? কারণ কি? কারণ হইল নবীর আদর্শ আমার মধ্যে নাই, নবীর গন্ধ আমি জানি না কিরকম। তাইলে নবীর গন্ধ পেতে হলে যেতে হবে কার? নায়েবে রাসূলের কাছে। রাসূলের গন্ধ পেতে হলে নায়েবে রাসূলের কাছে যেতে হবে। তো নায়েবে রাসূল কারা? যারা আল্লাহর ওলি, যাদের কথা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেকদিন বলি, সুবহানাল্লাহ বলুন। আনআমতা আলাইহিম, ও আল্লাহ আমাকে তুমি নিয়ামত প্রাপ্ত বান্দার পথে পরিচালিত করো, নিয়ামত প্রাপ্ত বান্দার পথে পরিচালিত করো। আনআমতা আলাইহিম মানে কি? সূরা নিসার মধ্যে গেলে পাই আন আমানাল্লাহি মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে সালিহিন। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু গো, এই কথা বলা প্রয়োজন হয়ে গেছে। এই জন্য বলছি, এক পার্টি বের হয়ে গেছে, এক দল মানুষ বের হয়ে গেছে, এখন মাজার ভাঙ্গা পার্টি আছে কি নাই? আপনারা কি ভালো লাগতেছে মাজার ভাঙতেছে দেখা? আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? তাহলে জবানটা খুইলা কথা কোন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জবানটা খুললে বোঝা গেল আশিকের রাসূল, নাইলে বোঝা গেল কিছু যেন নবীর দুশমনও আছে, ঠিক কি না? আমরা মাজার, আল্লাহর ওলিদের মাজারকে ভালোবাসি, মাজার জিয়ারত করা সুন্নত। এখন মিজানুর রহমান আজারিও বলতেছে মাজার জিয়ারত করা সুন্নত, আহমদুল্লাহ জামাত ইসলামের বলতেছে মাজার জিয়ারত করা সুন্নত। দূরে দূরে বলুন সুবহানাল্লাহ। তো মাজার জিয়ারত করা, মাজার কার কার মাজার হবে? মাজারে দুররে মনসুর কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, দুররে মনসুর কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ফতোয়ে শামী কওমি মাদ্রাসায় পড়ানো হয়। 3 প্রকারের মানুষের মাজার পাকা করা যায় আছে। কয় প্রকার? সবাই বলুন কয় প্রকার? 3 প্রকার মানুষের কবর পাকা করা যায়। 1 নাম্বার হচ্ছে আওলাদে রাসূল, আহলে বায়াত। 2 নাম্বার হচ্ছে কোন বুজুর্গ শায়েখ আল্লাহর ওলি। 3 নাম্বার হচ্ছে হক্কানি রব্বানি কোন আলেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 প্রকারের আলেম, আর বাকি কোন মানুষের কবরকে পাকা করা জায়েজ নাই, না জায়েজ। আর এই 3 প্রকার মানুষের কবরকে পাকা করা জায়েজ রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী রে, বড় বড় উঁচু কবরগুলা ভেঙে দাও, বড় বড় কবরগুলা ভেঙে দাও। মানে ইহুদিদের কবরগুলা ছিল মঠ, যেমন চুক্কা মঠের মতো, ওই কবরগুলা আল্লাহর নবী ভেঙে দেওয়ার জন্য বলে দিয়েছে। কিন্তু ওই কবরগুলার হাদিস দিয়া আল্লাহর ওলির মাজারে এখন ভাঙ্গাভাঙ্গি চলছে। আপনি নাউজুবিল্লাহ কইলেন না ভাই, তারা খুশি? হায় হায় আসেনি, নাউজুবিল্লাহ বলেন না। এই মুখটা এত কোণে কেন চলে? আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে সাথে একটু কথা কই না, আমি বাবা পাগল হয়ে গেল, পাগল। একটু পাগলামি ছাড়া মজা লাগে না। ওই কিছু মানুষ বক্তা আউরে আসেন মতো, আপনারা বুঝছেন আলোচনা, নবী ছাড়া উপায় নাই গো। ওই ইতা ঘুমাই না, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইতা ফুসে না বাবা, ফুসে না। ইতা ফার্মের মুখ কি কোথায় কোথায়? আরে দূরে বেড়া, এমন ভাবে জিকির করো লোকে যেন তোমাকে পাগল বলে। জজবার সাথে কথা বলবো, চিৎকার দিয়ে
বছর করব, সারা জীবন মুনাফিকের মতো সবাইকে খুশি রাখা আমার পক্ষে সম্ভব না। ঠিক না বেঠি? অনেকে আছে সবাইকে খুশি রাখতে চায়, আমি করে সবাইকে খুশি রাখা সম্ভব না। আমার মন যেইটাই চায় আমি এইটাই করি, কারণ আমি জানি আমার মাওলায় আমারে যেমনে চালায় আমি এমনি চলি। সুবহানাল্লাহ। আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে, মালিক আমার সাধক পুরি, আমি কি মরণ রে ডরি। আমার ঈমান, আমার রূহ, আমার আজরাইল আলাইহিস সালাম রূহ খানদান করবে না। আমার ঈমান, আমার মুর্শিদের সুরতে আমার দয়াল নবী এসে আমার রূহ খানদান করবে। ওরে আজরাইল জারামিও তার, আমি আল্লাহর গোলামি করি না, আজরাইল আল্লাহর গোলামি করে না। ওরে আজরাইল জারামিও তার, দুইজন করি দুই করি। ওরে আজরাইল যার হুকুমে চলে, আমি করি তার তাবেদারি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি। বন্ধু, দেশের অনেক আলেমরা বের দিছে, বহুত মোল্লারা বের দিছে, দিয়া কিটা করছে জানেননি? সরকারের কাছে গেছে। কোন সরকার? মুঘল সাম্রাজ্যের আমলের হযরত বাদশাহ আলমগীরের নাম শুনছেন না? কেডা কেডা শুনছেন? আর তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। এইভাবে ভিতরে আগুন আছে, সুবহানাল্লাহ। কোন ডুব দে রে বন্ধু আর প্রেমের সাগরে, প্রেমের আগুন লাগাছে যার অন্তরে, প্রেমের বাতাস লাগাছে যার। ও বন্ধু, ওই আমার বনগজের যুবক বাবা যারে, তোমরা গভীর মনোযোগ দিয়া শোনো। বাদশাহ আলমগীর উনি একজন আদব তাজিম শিখানেওয়ালা বাদশাহ ছিল, উনি একটা আল্লাহর ওলি ছিল। ওনার কাছে কিছু মোল্লার দল গেছে, মোল্লারা গিয়া কয়, বাদশাহ নামদার মাজারের ভিতরে শিরক বেদাত হইতে আছে, এখানে নাজায়েজ কাজ হইতে আছে, মাজার করা জায়েজ নাই। এই কথা বলার পরে বাদশাহ আলমগীর কি তা করছে? কত নাম্বার প্রথম গণনা কই আমি দেখাই। বাহি ওয়াজ করিনি আমি, বাহি কাম ফাহি। বাহি ওয়াজ করলে আমার বক্ত আসে গানটা বিপদ করবো, তো বলে ফিসাব কিতা কয়ে গেছে, জোরের ঠেলা মনে কিছু কইছে না মনে। আরে না বাবা, এ দেখেন 169 নাম্বার আয়াত, সূরা ইমরান, সূরা ইমরান, আয়াত নাম্বার কত? ও আমার আব্বারা, যুবকেরা, আপনারা গুগলে সার্চ দিবেন 169 নাম্বার আয়াত সূরা ইমরান দিয়া দেখবেন কিতা কইছে আমার আল্লাহ। আয়াতটা একটু পড়ি। ওয়ালা তাহসাবানাল্লাযী কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। অর্থ কি? অর্থ কি বলেছে? যারা আল্লাহর পথে নিহত হয়েছে, মানে আল্লাহ রাস্তায় যারা মারা গিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা কইরো না। কেডা কয়? আর সুরে কর না কেন? আরে মিয়া ঘর অক্ষণ মোবাইলে লেগে গেছিলাম যেতে দিব। এটা কে বলে? যাদের আল্লাহর ওলিরা যে মৃত না কইতো, এটা কে বলছে? আল্লাহ। আমার আল্লাহ বলে, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং তারা আল্লাহর কাছে রিজিক পায়, আল্লাহ তারারে খানা খাওয়ায়, আল্লাহ তারারে ভাত খাওয়ায়, রুটি খাওয়ায়, মাংস খাওয়ায়, গোশত খাওয়ায়, আমার আল্লাহ তাআলা খাওয়ায়। 169 নম্বর আয়াতের মধ্যে কোরআন শরীফে এই আয়াতটা কাটার মতো শক্তি কোনো মানুষের আসেনি। তাইলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা খানা খাওয়ায়, কি মরা মানুষে খায় না, জেতা মানুষে খায়, জিন্দা মানুষে খায়। এই জন্য বন্ধু
বাদশা আলমগীর তো জানে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা জিন্দা। আয় হায়, এখন মাজারের কথা বলেছে কে? কারা বলেছে? এক ধরনের বাতিলপন্থী আলেমেরা। তারা গিয়া যখন দাঁড়াইছে, বলার পরে বাদশা আলমগীরে ডাক দিয়া কয়, আমি তোমাদের কথা রাখবো, তবে শর্ত হইল একটা। কোন শর্ত? শর্ত হইল মাজারের কাছে যাব, মাজারের কাছে গিয়া সালাম দিব। সালাম দিলে যদি মাজার থেকে সালামের উত্তর পাওয়া যায়, ওয়ালাইকুম সালাম বলে, তাইলে মাজার ভাঙ্গা যাবে না। আর মাজারের কাছে গিয়া যদি সালাম দেই, সালামের উত্তর না পাই, ওই মাজার আমি ভাঙ্গা দেবো। ওই শর্তে রাজি আসুনি? ওই রাজি আছি। তাইলে চলো। বাড়ির কাছে মাজার গেলেন, মাজারে গিয়া সালাম দিছে, সালামের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এমন সময় আর্মি বিডিআর ওই যুগের প্রশাসনিক লোক দিয়া মাজার ভাঙ্গা আরম্ভ করলো। কয়েকটা মাজার ভাঙলো। ভাঙ্গার পরে বাদশা আলমগীর কয়, ভারতবর্ষের সবচাইতে বড় মাজার কোনটা? আজমিরের জমিনে খাজা গরিবে নওয়াজের মাজারটা হইল সবচাইতে বড় মাজার। এই কথা বলার পরে কয়, চলো আমরা গরিবে নওয়াজের দরবারে যাই, আজমি শরীফ দিয়ে মাজার ভাঙ্গা আরম্ভ করব, সারা ভারতবর্ষের সমস্ত মাজার ভাঙ্গা দেব। এই কথা বলিয়া আজমিরের জমিনে বাদশা আলমগীর গিয়া আল্লাহর ওলি আমার খাজা গরিবে নওয়াজকে गया कोई खाजा मेरे खाजा दिल में समा जा शाह का सदू अली का दुलारा ख्वाजा मेरे ख्वाजा दिल में समा जा शाह का सदू अली का दुलारा तेरी दरबार सिर झुकाते औलिया तू है हिंदल वली खाजा रुतबा है प्यारे शाह ने तुझको खाजा जी मुस्तफा को पाया खाजा मेरे खाजा दिल में समा जा शाह का साधु अली का दुलारा खाजा जी खाजा खाजा जी खाजा আমার গরিব নওয়াজকে গিয়ে ডাক দিল, দিয়ে আমার গরিব নওয়াজের সামনে দাঁড়ায় কয়, এবার কয় আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। রওজা থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ এসে গেল, ওয়ালাইকুম সালাম ইয়া বাদশা আলমগীর। বাদশা আলমগীর জিকির করতে লাগলো। বাদশা আলমগীরের শরীরের আরম্ভ হইয়া কয়, ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা বলুন। ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা বলুন না। ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা। হায় হায়, ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই। মুঘল সম্রাটের পরে বাদশাহ আলমগীরে দিল্লিতে শাসন করে সকলের জানা। যাইয়া মাজারের কাছে নিজের মুখে বলিতেছে, মাজারের শক্তি আছে বিশ্বাস করি না। অবশেষে আজমিরে খাজা বাবার দরবারে সালাম দেয় আলমগীরে, করি বর্ণনা। খাজাই ওয়ালাইকুম সালাম কইয়া, খাজা বাবাই উত্তর দিয়া, ওয়ালাইকুম সালাম কইয়া আমার খাজা বাবাই উত্তর দিয়া, ফুর্তিতে আলমগীর বলছে তখন ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা। বাবা ওলিদের মরণ নাই, জবানে বলছে সাই, দলিলে প্রমাণ পাই, সত্য ঘটনা। খাজা বাবা বলছে, এবার আলমগীর মাংস তুমি যত মাজার বানাইয়া দিবা, আবার সন্ধে সন্ধে মনটা চায় ওয়াদা করে লেখাম 2 ঘন্টা ধরে খালি ছন্দ দিয়ে আমার আব্বা সাধক করি, ছন্দ দিয়ে জায়গার ভিতরে স্টেজের ভিতরে গান বানাই লেছে। সুবহানাল্লাহ কন্যা ওরে বাংশ তুমি যত মাজার বানাইয়া দিবা, আবার না দিলে তুমি নিস্তার পাইবা না। আলমগীরে ডাক দিয়া কয়, ও খাজাজি ও মেরে খাজা, আমি বলেছি
বসেছিলাম মাজারের সামনে সালাম দিব, সালামের উত্তর যদি আমি পেয়ে যাই তাইলে ওই মাজার ভাঙবো না। আপনার মাজারে এসে সালামের উত্তর পেয়েছি, এলাকার মধ্যে কিছু মাজার যেগুলা বাংলাম এগুলার উত্তর পাই না। আমার খাজা গরিবে নেওয়াজ দমুক দেখো, আল্লাহর ওলিরা কি তোমার কাছে ঠেকছে? আল্লাহর ওলিরা কি তোমার ঠেকা? ওলি হচ্ছে আল্লাহর গা, আল্লাহর ওলি আল্লাহর কথায় চলে, তোমার কথায় চলে। আমি তো তোমার সালামের উত্তর দেওয়ার জন্য রেডি ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আমি মদিনা মনোয়ারায় আমার কামলেওয়ালা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের মধ্যে বসেছিলাম। আমার কামলেওয়ালা নুরানি নবীজি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, যাও রে আজমিরের জমিনে গিয়া দেখো তোমার মাজারের সামনে বাচ্চা আলমগীর দাঁড়াইয়া আছে। বাচ্চা আলমগীর তোমার মাজারে সালাম দিবে, আর তুমি সালামের উত্তর দিয়া ভারতবর্ষের সমস্ত ওলি আল্লাহর ইজ্জত রক্ষা করে দিয়ে আসো। এই জন্য আমি এসেছি। আমি আতায়ে রাসূল, রাসূল পাক থেকে আমাকে দানকৃত ওলি আমার গরিব নওয়াজ খাজা গরিবে নওয়াজ রাসূল পাকের হুকুম পাইয়া বাদশাহ আলমগীরের সালামের জবাব দিছে। এই জন্য কি সমস্ত ওলিরা এখন কেল্লামার দরবারে যাবেন, গিয়ে আসসালামু আলাইকুম, ইয়া গেছি তারাজ কেল্লা শহীদ বাবা, আপনি ওয়ালাইকুম সালাম কইতো ঠেকছে, বাবা নজরুল সাহেব ঠেকছে, ওয়ালাইকুম সালাম কইতো। আর যারা মায়া লাগে গেছে গিয়া, যারে তুমি করো দয়া ও কুলে বাসাইলা তারে, ও কুলে বাসাইলা, ওরে মাটির দেহে কেমন করে সইব এত জাহারে মুর্শিদ, পথের কাঙ্গাল আমারে বানাইলা না, একটা জবান বন্ধ থাকবে না। আল্লাহর জিকির, এই জিহ্বাটা নেড়ে নেড়ে জিকির করুন, সবাই বেঁচে যাবেন। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে নজরুল শাহ, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের কাঙ্গাল আমারে বানাইলা রে সাগেন শাহ, পথের কাঙ্গাল আমারে বানাইলা। মাশাআল্লাহ, সারে তুমি করো দয়া ও কুলে বাসাইলা তারে, ও কুলে বাসাইলা, আরে পুরা দেহি কেমন করে সইব এত জাহালারে মুর্শিদ চাঙ্গাল, পথের কাঙ্গাল আমারে বানাইলা। পথের কাঙ্গাল আমারে বানাইলা রে নজরুল শাহ, পথের কাঙ্গাল আমারে বানাইলা, পথের প্রেমের কাঙ্গাল তিবিরিজি রে বানাইলা, প্রেমের কাঙ্গাল তিবিরিজি রে বানাইলা নজরুল ভান্ডারী, প্রেমের কাঙ্গাল আমারে বানাইলা। তোমার আছি তোমার থাকব তবু কাইও বেলার দয়াল, তবু কাইও বেলা, তোমার কাঙ্গাল গান কই নিদান কালে লইও ভুলে তুই লারে মুর্শিদ চাঙ্গাল। হায় হায়, পথের কাঙ্গাল আমারে বানাইলা। হায় হায়, দাঁড়ায় করতে মন চাইলে দাঁড়ায় করতে পারেন, দাঁড়ায় জিকির জায়েজ আছে।
পথের কাঙ্গাল আমারে বানাইলা রে মুর্শিদ চাঙ্গাল পথের কাঙ্গাল আমারে বানাইলা পথের কাঙ্গাল আমারে বানাইলা রে মুর্শিদ চাঙ্গাল পথের কাঙ্গাল আমারে বানাইলা মাশাআল্লাহ আমি জানি গো নজরুল শাহ প্রেমের কত জ্বালা আয় হায় আরে তোমরা আমায় কি বুঝাইবা আমি কইরা হইছি কইলা তোমরা আমায় কি বুঝাইবা আমি কইরা হইছি কইলা আমি জানি গো নজরুল শাহ প্রেমের কত জ্বালা আমি বুঝি গো আমার দয়া চান্দের প্রেমের কত জ্বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা আরে এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা দেনা মালা দেনা গোলা গোরে চলা চলা আমি জানি গো নজরুল শাহ প্রেমের কত জ্বালা আমি জানি গো আমার মুর্শিদ বাবার প্রেমের কত জ্বালা দুঃখের পরে শুক্র আসে হায় হায় জালার পরে বালা আসে জালার পরে বালা হায় হায় আরে দুঃখের পরে শুক্র আসে জালার পরে বালা আসে জালার পরে বালা কই মালিক তুই আসবে কবে আমার মুর্শিদ চিকন কালা আমি জানি গো মুর্শিদ বাবা প্রেমের কত জ্বালা আমি জানি গো দয়া চান্দের প্রেমের কত জ্বালা হায় হায় আইরে মুর্শিদ তোমার হৃদয়ের দন কানা আইয়ো গো আই মুর্শিদ সরফে মেতে বিরাম হরিনাম সাইয়্যিদ ইয়া নবী সাওয়ার লাইগার মাশাআল্লাহ অনেক দিনে বন্ধু তোমায় পাইয়াছি গো নিরলে গো পাইয়াছি গো নিরলে আমার যত মনের দুঃখ বয়াছি প্রাণ খুলে আরে আমার যত মনের দুঃখ বয়াছি প্রাণ খুলে অনেক দিনে বন্ধু তোমায় পাইয়াছি গো নিরলে গো পাইয়াছি গো নিরলে আমার যত মনের দুঃখ বয়াছি প্রাণ খুলে তোমারে তরু বানাইয়া আমি সাথী বলাতা ইয়া মাওলা ইয়া মাওলা নজরুল মাওলা নজরুল মাওলা নজরুল মাওলা নজরুল মাওলা নজরুল মাওলা আল্লাহর ওলি আল্লাহর ওলি নজরুল মাওলা আয় হায় আরে তোমার তো
বানাইয়া আমি সাজি বলা তারা আরে খুলে গো আমারি মনের কথা নাসারিব এই জীবনে নাসারিব এই জীবনে মায়ের প্রাণকে রে আমার যত মনের দুঃখ কবয়াজি পান কোলে আরে আমার যত মনের দুঃখ কবয়াজি পান কোলে আরে নদী করি গো বাসাল মাশাআল্লাহ আরে সাইরা যাইও না আমি তো জানি শাহেনশা তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ বলে ফারা পরশি মুর্শিদ তোমায় ভালোবাসি মন্দ বলে ফারা পরশি বলক বলক যার যা খুশি আমি বলবো না গো বাজান বলক বলক যার যা খুশি আমি বলবো না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আমি তো জানি নো মুর্শিদ তুমি আপনা মুর্শিদ তোমার রূপ ধরে আমি যেন পাই খোদারে ও মুর্শিদ তোমার রূপ ধরে আমি যেন পাই নবীরে বাজান তুমি সারা পাগল মনে আর কিছু চাই না গো মুর্শিদ তুমি সারা পাগল মনে আর কিছু চাই না আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা এই মিনতি করি গো মুর্শিদ সাইরা যাইও না হায় হায় মারহাবা 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 ওরে বান্নারের বান্দারি গো আমার নজরুল বাবা জান আরে বান্নারের বান্দারি গো আমার নজরুল বাবা জান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান আরে ভান্ডারের ভান্ডারি গো আমার নজরুল বাবা জান তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান আরে বাচ্চু তোমার পাগল ছেলে নজরুল তোমার পাগল ছেলে শাহিন তোমার অপু ছেলে দয়া করো দয়া বাবা দয়া কইরা তুমি বাবা শরণ করো দয়া বাবা দয়া কইরা ও নজরুল শাহ শরণ করেন দয়া তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান তোমার রহমতের
ভান্ডার হইতে আমায় করো দান। আরে ভান্ডারের ভান্ডারি গয়া আমার নজরুল সোনার সাজ। আরে ভান্ডারের ভান্ডারি গয়া আমার নজরুল সোনার চাঁদ। তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান। তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান। আমি তোমার অবুঝ ছেলে কান্দিয়া পেরেশান। বাবা তিবিরিজ তোমার পাগল ছেলে কান্দা পেরেশান। বাবা নিদান কালে রাইখো তোমার চরণেতে স্থান। বাবা নিদান কালে রাইখো তোমার চরণেতে স্থান। তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান। তোমার রহমতের ভান্ডার হইতে আমায় করো দান। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ। জিকির মানে ডাইরেক্ট অ্যাকশন। জিকির করবেন বৈশা, দাঁড়াইয়া, শুইয়া, সর্ব অবস্থা আল্লাহর জিকির জায়েজ আছে। ঠিক না ভাই? ঠিক। সর্ব অবস্থা আল্লাহর জিকির জায়েজ আছে। এগুলা নিয়ে এখানে কোনো বেসরা কোনো কাজ হয়েছে, নারী পুরুষে এখানে ধাক্কাধাক্কি হয়েছে, উশৃঙ্খলতা হয়েছে, নারী পুরুষ একসাথে জিকির করা হারাম। আমি মুফতি শামসে তিবরি সাদকপুরীর ফতোয়া আমার পূর্বপুরুষদের থেকে আমি কোরআন হাদিস ভিত্তিক আমি যে দলিল পেয়েছি ওই মতে আমিও বলেছি, যোগ করেছি। আমি নারী পুরুষ একসাথে নাচানাচি করা যাবে না। এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। মারেফত হচ্ছে গোপন। আপনারে আল্লাহ বানাইছে কিন্তু আল্লাহরে আপনি দেখেন না। ঠিক কি না? আল্লাহরে দেখা যাচ্ছে না। আল্লাহ কই আছে? আল্লাহ কোন জায়গায় আছে? আল্লাহ কই? আল্লাহ তুমি কই কই গো এই প্রাণ বুঝি যায় রে। আল্লাহর ঘর কাবা ঘর দেখার লাগে লাখ লাখ টাকা খরচ করে আমরা মক্কা শরীফ যাই। আল্লাহ যেই জায়গাতে থাকতো, আসমানের উপরে থাকলে আমরা যাওয়ানোর ব্যবস্থা করতাম কি করতাম না? তাইলে আল্লাহ কোন জায়গায় আছে আমি একটা ইশারা দিয়ে লাই দিতাম নি? তরিকতের পাগলরা তো জানেননি আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ। আমি একটা কালাম লিখছি, ওরে মানুষে আল্লাহ আছে খুঁজে দেখো ভাই। মানুষের ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। মানুষের ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। আমি মানুষকে ভালোবেসে দেখেছি মানুষের ভিতরে আল্লাহ। মানুষের সাথে প্রেম করলে দেখা গেছে আল্লাহর গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি যতবার আল্লাহর কোন গন্ধ পেয়েছি, রাসূলের কোন গন্ধ পেয়েছি, কোন মানুষের মাধ্যমে পেয়েছি। তাহলে মানুষকে ছোট করার কিছুই নাই। মানুষকে ভালোবাসতেন কি আপনি আঘাত পাইবেন, দুঃখ পাইবেন। আপনি এই দরবারের চালাই তো ভাই কত ভক্ত মুরিদান যে আছে জানেননি? খাইছি না, উরুসের সময় গেছি গিয়া সুরুজের ঘরে গানা পাইছি না, বদনাম কলঙ্ক দিয়া লাইব। আইয়া কব সুরুজুরের মন মানসিকতা ভালো না, দরবার টরবার একটা ঠিক নাই। এটি সবাই কয় না, দুই একটা ভক্ত আছে, আছে কি না? এটি এখন ফাঁকছে না, বোঝা গেল একবার বাতি হয়, কাঁচাতে বাতি হয়, বাতির থেকে পাহে, পাহাড় থেকে ফুক্ত হয়, ফুক্তর পরে গিয়ে মজলে। ঠিক কি না? মজলে কয় আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যা। গুনাহ কথা বিশ্বাস করবেন না, গুজবে কান দিবেন না, মিথ্যা কথা। কোন জিনিস সঠিক, একটা জিনিস ওই আমার বাড়িতে দরজা আছে, দরজার মধ্যে আমি আরেকটা ওয়াজে করছিলাম, ওই আমার শাশুড়ি দেয় সবসময় 24 ঘন্টা দরজাগুলা বন্ধ থাকে। মানে বন্ধ মানে চিৎকারি মারা না, ধাক্কা দিলে খুইলা যায়। অনেকে বাজান আমি মনে করছি আপনার ঘরের দরজা বন্ধ,
আর তুই মনে করস কে রে? তুই ধাক্কা দিলি না, তোরা মনে করতে কইছে কেন? সমস্যা তো তোর, তুই আমার খুশ করছ না। এইটি হইলে সিটার, এইটি হইলো বাটপা, এটি মিশা কথা কইয়া আমিও বুঝিতে যে সিটার। কারণ বক্ত 4 প্রকার, কয় প্রকার? আম, খাস, খাসুল খাস, আকাশুল খাস। তো আমি খাসটি রে সারা ওই পাতলা ডিরে গালি আইও চা খাইয়ে যাও, আইও এটি ইটা করি। আর প্রেমিক যেটি এটির লোকে মনের কথা কই, আহা আমার বন্ধুরে কই পাবো সখী গো। আমার আব্বা কইছে হৃদয়ে সবার জায়গা দিও না, কারণ এটি উপযুক্ত না হইলে তোমার অপমান করে দিয়া দেব, তোমার কলিজার ভিতরে লাথি দিব, কলিজার ভিতরে আঘাত দিব। এই জন্য বেয়াদব ভক্ত কোনোদিনও তারা বেয়াদব মাহরুমে গস্তে ফজল রব। এই পৃথিবীতে শয়তানের চাইতে ইবাদত বেশি কিছু করছে না। শয়তান অনেক ভালো মানুষ, শয়তান অনেক আদব আছে, শয়তানের তাজিম আছে, শয়তানের ভক্তি আছে, শয়তানের বিশ্বাস আছে। এই যে লেবাসটা দেখছেন, ইবলিস নামটা কেন রাখলো? লিবাসুন থেকে ইবলিসুন, ঠিক না হুজুর? ইবলিসুন মানে সুন্দর লেবাসটা ধইরাই আপনি ঈমান নষ্ট করব। যার কারণে প্রেমিক দেখলে চিনা যায়, প্রেমিক দেখলে চিনা যায়। যে প্রেম করে লিস্টিকরণ লাগে না, মুরিদের তালিকাকরণ লাগে না। ওই ঢাকা শহর দরবার মুরিদ করা ইসলামের দস্তখত নেয়, সাইন দেয়, হে যেন কোনো মুরিদ না হইতে পারে। আরে ঘরের বউ আর গিয়া বক্ত মুরিদ কি জোর করে বান্ধে রাখুন যা? বক্ত মুরিদ বান্ধে রাখুন যায় না, লিস্টি কইরাও রাখুন যায় না, পাসপোর্ট করাই এনআইডি কার্ড দিয়েও বক্ত মুরিদ রাখুন যায়। এইটি আরো সস্তা কাজ। এগুলা হচ্ছে দুনিয়াবি একটা বেলকিবাজি, অ্যাডভার্টাইজ করা পীর। এই ধরনের পীরেরা তারাও জাহান্নামী, তাদের মুরিদও জাহান্নামে যাবে। আমি শামসে তিবরি সদতপুরের কথা কেন তোমার লোক যেমন প্রেমে না থাকে তোর বাইন্দা করতে রামবে, ঠিক না? যার কারণে মুর্শিদকে ভালোবাসবেন, মুর্শিদরে ভালোবাসা জীবনটা দিয়ে দেন, দেখবেন মুর্শিদের ভিতরে আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ। এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেতেরে সালে তাজ বেরিয়া একটা মুর্শিদ দরবার কিছু কোনও লাগে না, চুপ করে বসে থাকবেন, চেহারা চেয়ে দেখেন শত শত বছরের ইবাদত আপনার আমলনামায় হইয়া যায়। এমন প্রেম করছে আমার বাবা নজরুল শাহ। আমার আব্বা নজরুল শাহ মঈন বাবার কাছে যাওয়ান লাগে না, মাইজ ভান্ডার যাওয়ান লাগে না। মাইজ ভান্ডার যাওয়ানের আগে বনগঞ্জ মুরিদ করাই গেছে আমার আব্বা, ঠিক না বেঠি? যখন বনগঞ্জ এসেছে তখন আমার আব্বা মাইজ ভান্ডারি না, সাধকপুরি। তখন রাজাপুর আমার বাড়ি ছিল, আমাদের বাড়ি ছিল। অনেকে রাজাপুরি চিনতেন, অনেকে আল কাদিরি সব চিনতেন, নজরুল ইসলাম আল কাদিরি। কিন্তু আমার মঈন বাবা একবার কুমিল্লা মাহফিলের মধ্যে, মঈন বাবারও দাড়ি কাঁচা, বাবা নজরুল শাহ যুবক ছেলে, গলার মধ্যে ফুলের মালাটা পরাইয়া দিয়া লাইছে। আরে মালাটা পরাইয়া কি দিছে? ওরে মালায় বড় জালা রে, মালা খুলবো না, ও মালা খুলতাম না রে। এই মালার খুলছে না, ভালোবাসি বাসি। মন কয়টা? মন কয়টা? সবাই কয় না, কেন কয়টা? ওরে মন কেন এত কথা বলে, ও পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে। মন একটা, ভালোবাসি আমার নজরুল রে, এই রূপটা লইয়া, এই রূপে আমার নবী আসবে, এই রূপে আমার আল্লাহ আসবে, এই রূপে আমার গাউসে পাক, এই রূপে আমার খাজা গরিবে নওয়াজ, এই রূপে আমার ইয়াসুদারাস কেল্লা বাবা। অনেকে কেল্লার বাইর যায়, আবার চিন্তা করে বাবারে হুনাইতাম না, কেল্লার বাইর যাইছে। আরে পাগল, তুই হুনাইলে কি না হুনাইলে কি, বাবা কি না করছে তোর যেতি? আমার আব্বা লেখছে কি, ওরে নজরুল আসে করমপুরে, কেল্লা বাবার পাক দরবারে, মুর্শিদ রূপের আয়না ধরে পাইতে চরণ দুলা। মনিরে কইছি যেন মন চায় যাইবি। ওইদিন গনিশা গেছে, বড় বড় শিল্পিয়ার লগে মাজারকে ছবি তোলে, তুইলা মনির আবার নিজের চেহারাটা আবার লাইভের ভিতরে আমি দিয়ে দেয়। তো দেওয়ানো আমাকে তোরা ভালাই তো লাগে। এই যে বিভিন্ন জায়গা থেকে যাস, বাবা কি বেড়াস, বাবা খুশি কইয়া বাড়াইছে। আমার বাচ্চুজারে কইছে, তার সাইনরে কইছে, সমস্ত ভক্তরে নজরুল খলিফারে কইছে, তোরা যেন মতে না আমার হইলে থাকবো না, যে না চাইবো আমারে তার হইলে আমারে, ঠিক না বেটি? আমার যদি বেলা তার পাওয়ার না তাই আমি কি এডিরে কেস মামলা করে মুরিদ রাহন যাইব? যার ফ্রেন্ড নাই, যদি মাওলার বাবের তরঙ্গে আইসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার বাপ তরঙ্গে, বাবের কথা যে না বুঝে তার কপালে শালি। আর কইতাম না শেষ কি রে,
এখন উল্টে গেছে সোনার বাংলা দেশ। ছাত্র সমন্বয়কেরও আমি একজন বর্তমানে টিয়ার। আমার মাদ্রাসার মধ্যে আমাকে টিয়ার বানানো হয়েছে, সবার শিক্ষকরা সমর্থন করছে। তো যার কারণে কোনো অসুবিধা নাই, যেই দলে আয়োগ অসুবিধা না। আমি শামসুদ্দিন শিক্ষক, টিচার মানুষ, কোনো ঝামেলা নাই, আপনারা নিরাপদ। এই দুনিয়াও নিরাপদ, ওই দুনিয়া বাবা সায়েন্সার কাছেও নিরাপদ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। তো এই মাহফিলটা প্রত্যেকটা বছর হোক, আপনাদের মজা লাগেনি? মন থেকে কোন বালা লাগেনি? তোরে দেখলে লাগে বালা রে মুর্শিদা উলিয়া, ও তোরে না দেখিলে প্রাণে মরি, অন্তর যায় মোর জ্বলিয়া। প্রেমের অবস্থা দেখলাম এই দুনিয়া আল্লাহর পরে যে জিনিসটা আছে, অনেকের মুখে মুখে কয় দলিলে না, এটার নাম কি তা জানেননি? প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে বাইরে, ফিরিত করতে পয়সা লাগে আমার সোনার দেশে। আমি বুঝলাম হব শেষে, আমি বুঝলাম হব শেষে, প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে। ফিরিতে ফিন্দাইছে যারে, সিরাতে না সিরা খেতা, একটা সময় আসলে পরে নিজে ভাঙ্গে নিজের মাথা। ফিরিতিরা সল্লকন বুঝতে চাইলে দিন কাটে না রঙ্গরসে, প্রেম করিতে পয়সা লাগে আমার সোনার দেশে বাইরে, ফিরিত করতেও পয়সা লাগে আমার সোনার দেশে। এখন হাজী সাহেবরা মদিনা শরীফ যাইবেন আমার নবীর সঙ্গে প্রেম করার জন্য, আমার নবীর রওজা শরীফে চুমা খাওয়ার জন্য। এবার টিকিট ছাড়া, বিমানের টিকিট ছাড়া, বিমান ভাড়া ছাড়া, পাসপোর্ট ছাড়া মদিনা যাইতে পারবেননি? যাওন যাইবনি? শীতের ভিতরে আব্বা আম্মারে মৌজা কিনা দিবেন, জুতা কিনা দিবেন, পকেটে আনা থাকলে সেবা করতে পারবেননি? বন্ধু গো, মসজিদের ভিতরে গেলে আপনার একটা সম্মান দেয়, বাচ্চু হাজী সাহেবের সভাপতি বানায় এলায়, মসজিদের ভিতরে টাইসটা এবারের উপরে হালাইয়া দেয়, ফ্যানটা ফালাইয়া দেয়, একটা জারবাতি ফালাইয়া দেয়, কার্পেটটি দিয়ে দিবেন কইলে, তাইলে টেহানা থাকলে সভাপতি বানাইলে নিলে? হ্যাঁ, বানায় না ভাই, বানায় না। টেহা ছাড়া চলে না, গাড়ি চলে না। যার কারণ সব কিছু করতে টাকা লাগে। কেন জানেন? টাকাটা অনেক বেশি মায়া লাগে। ওই আমরা এলাকাতে একজনে কর তো পুত্র সুখ বুলন যায়, টিয়া সুখ বুলন যায়। একটা 4 লাখ টাকা মেরা দিছে, আমার পুত্রতে মরে গেছে, এত কষ্ট লাগবে না। তাইলে বোঝা গেল টাকার লাগে মানুষ এত পাগল হয়ে গেছে, বাড়ি ঘর টেহা পয়সা, অথচ এরা কোন কাজে আসবে। এই জন্য ইমানদার যারা, প্রেমিক যারা, তারা কি করে? বিলাইয়া দেয়। আমি শামসুদ্দিন সাধক করি, প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ করি। আমার বাচ্চাদের নিয়ে আমি বিভিন্ন জায়গায় চলে যাই, আজমি শরীফ জায়গা, খাজা বাবার দরবারে যাই। এই 1-2 মাস আমার বন্ধ ছিল, আমি এরা নিয়ে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করছি। চট্টগ্রাম, কক্সবাজার, খাজা গরিবের নামাজের দরবার যাওয়ার জন্য পারতেছি না, ভিসা নাই। আর গেছি শাহজালাল বাবার দরবারে 1 সপ্তাহ, শাহফরান বাবার দরবারে 1 সপ্তাহ গেছি, গরিবুল্লাহ শাহ বাবার দরবারে 3 দিন কাটাই দিয়েছি, মুহসেন আউলিয়ার দরবারে কাটাই দিয়েছি, কক্সবাজার গিয়ে বাজার গিয়া সন্ধ্যার পরে নবীর দুরুদ পড়ছি, আর বৈশা মাওলার সামনে গজল গাইছি। আরে দেবাইতেছে, তরস দেবাইতেছে, আমার যে কি ভাল লাগতেছে। ওরে প্রেম সাগরের ঢেউ দেখিয়া ময়ে কাঁপে আমার হিয়া, চতুর্দিকে চাইয়া দেখি কাল কুমিরে আছে গেরি। গাউসুল আজম মাঝি ভান্ডারি, ওদিকে আর যাবো না। কেন বললাম? আর কইতাম না। কয়াম যদি একটা টেস্টিং করে লই, পরীক্ষা দিয়ে লই, প্রেমিক থেকে অরিজিনাল দি নাকি ভেজাল আছে, আমি একটু টেস্ট করতাম চাই। এই মাহফিলটা প্রত্যেক বছর সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।